কাছে 3 লাখ প্লাস থেকে শুরু করে 25 লাখ টাকা পর্যন্ত গাড়ি রয়েছে। আমাদের এখানে এখন গাড়ি আছে হচ্ছে 20টার মতো দেখাবো। এটা আমারই গাড়ি, এটা হচ্ছে 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। তাহলে তো বছরে EIT হচ্ছে মাত্র 25,000 মাত্র 25,000 টাকা। পেপারস আপডেট পেয়ে যাবেন মেহেদী ভাই। একটা এসইউভি 15 সিসির গাড়ি এটা। আমার এটাও কিন্তু অকটেন ভাই, কিনা লাগবে না গাড়িটা, আপনি দেখেন, আমি সাজায় রাখছি, আপনি দেখে যায় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যাদের বাজেট 3 লাখ থেকে শুরু করে 25 লাখ টাকার মধ্যে, তাদের জন্য আজকের ভিডিও রয়েছে। আজকে আমরা রয়েছি প্যানোরামা কার্সে। এই শোরুমের এই বাজেটের গাড়ি রয়েছে। চলেন এই শোরুমে এই বাজেটের মধ্যে কি কি গাড়ি পাবেন, এই গাড়িগুলোর ডিটেলস আমাদেরকে জানাবেন। প্যানোরামা কার্সের আমাদের সাথে নীরব ভাই রয়েছেন। নীরব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? নীরব ভাই, আপনাদের কাছে 3 লাখ প্লাস থেকে শুরু করে 25 লাখ টাকা পর্যন্ত গাড়ি রয়েছে। কয়টা গাড়ি আছে মোট বলেন তো? আমাদের এখানে এখন গাড়ি আছে হচ্ছে 20টার মতো দেখাবো ইনশাআল্লাহ। 20টার মতো গাড়ি রয়েছে। তো চলেন আমরা শুরু করি, কোন গাড়ি জায়গায় শুরু করব? চলেন প্রিমিয়াম দিয়ে শুরু করি। ওকে, সো প্রিমিয়ামের মডেলটা কত বলেন তো? এটার মডেল হচ্ছে 6-এর মডেল। 6-এর মডেল। জি। এটা রেজিস্ট্রেশন কত সালে? এটা রেজিস্ট্রেশন 8-এ ভাইয়া। 6-এর মডেল, 8-এর সিএনজি কনভার্ট করা আছে? হ্যাঁ, এটা সিএনজি কনভার্ট করা। এটার কন্ডিশন কি অবস্থা বলেন তো? অনেক ফ্রেশ কন্ডিশন মেহেদী ভাই, দেখতে পাচ্ছেন হেডলাইট 100% অরিজিনাল রয়েছে এবং কি চাহিদা সম্পূর্ণ গাড়ি। টয়োটা এফ প্রিমিও। আচ্ছা, এটা হচ্ছে অ্যালো করা আছে এবং কি চাকা পাচ্ছেন, অনেকদিন ইউজ করতে পারবেন আমি আশা করি। ওকে, এইটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে বেজ ইন্টেরিয়র। সিএনজি কনভার্ট করা আছে? হ্যাঁ, সিএনজি কনভার্ট করা। ওকে, আমরা যদি পিছন সাইডটা একটু দেখাই দিই। মনির ভাই, এই নীরব ভাই, আপনাদের শোরুমে যদি কোনো গাড়ি কারোর যদি পছন্দ হয়, জি, কোনো যদি অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক আপ করতে চায় যে গাড়ির কন্ডিশন ভালো আছে কিনা, গিয়ার বক্স ভালো আছে কিনা, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আমাদের কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে আপনি একটি গাড়ি কিনবেন, অবশ্যই আপনি চেক আপ করে যাচাই বাছাই করে তারপর গাড়ি পারচেজ করবেন। মানে আপনাদের গাড়ি যে কোনো জায়গায় যে কোনো শোরুম থেকে, যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি কি করতে পারবেন, চেক আপ করে নিতে পারবেন। আচ্ছা, এইটা প্রিমিয়ামটা বললেন হচ্ছে মডেল হচ্ছে 2006-এর মডেল। 6-এর মডেল। আর রেজিস্ট্রেশন কত জানেন? 8-এর রেজিস্ট্রেশন। 8-এর রেজিস্ট্রেশন। প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটা আস্কিং প্রাইস আছে 16,45,000। 16,45,000 টাকা। নিশান ব্লুবার্ড শিল্পী দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা মডেল কত? হ্যাঁ, এটা পার্সোনাল ইউজের গাড়ি তো ভাইয়া। আচ্ছা, এটা পার্সোনাল ইউজের। হ্যাঁ, এটা আমারই গাড়ি। এটা হচ্ছে 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। জি। এটা কি সিএনজি কনভার্ট করা আছে? না, এটা তেলের গাড়ি। এটা তেলের গাড়ি, মানে এটা এই গাড়িটা আপনার নামেই তো রয়েছে? এটা আমার নামই গাড়ি, স্মার্ট কার। আচ্ছা, আমরা একটু ভিতর সাইড একটু দেখাই দিই। অবশ্যই। এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, নিশান ব্লুবার্ড শিল্পী। এটা ব্ল্যাক কালারের গাড়ি। এটা হচ্ছে ভাইয়া টাচ আপ বাকি আছে আর কি। আচ্ছা, এটা স্মার্ট কার্ড তো আপনার নামে রয়েছে? হ্যাঁ, স্মার্ট কার্ড আমার নামে। আচ্ছা, এটা কি সিএনজি বা এলপিজি না, কনভার্ট করা কোনো আছে? সিএনজি এলপিজি না, এটা তেলেই চলছে ভাইয়া। ও আচ্ছা, আপনি তেলেই ব্যবহার করেছেন। জি। সো পেপারস আপলোড কেমন হয়েছে? পেপারস আপডেট হয়েছে ভাইয়া, ফুল সার্ভিস আপডেট আছে। আচ্ছা, সো এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস চাচ্ছি ভাইয়া 13,25,000 টাকা। 13,50,000। এটা কি ফিক্স না দামাদামি করা যাবে? এটা হচ্ছে অবশ্যই দামাদামি করা যাবে। আচ্ছা, সো আমরা চলেন এরপরে এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, সামনের রোগ হলে গাড়িগুলোকে দেখাই দিই। এইটা কি গাড়ি ভাই? এটা হচ্ছে মালয়েশিয়ান প্রোটন। প্রোটন এটা কত মডেল? এটা হচ্ছে 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। 22-এর মডেল, 22-এর। এটা সিসি কত ভাই? এটা 15 সিসি টার্বো। তাহলে তো বছরে EIT হচ্ছে মাত্র 25,000 টাকা। মাত্র 25,000 টাকা। মানে এসইউভি আমরা দেখতে পাচ্ছি প্রোটন, যেটা হচ্ছে আপনার এসইউভি ভাইয়া। এটা হচ্ছে ফুল এলইডি সিস্টেম এবং 360 ক্যামেরা এবং কি ফুললি ভয়েস কন্ট্রোল ভাইয়া। আচ্ছা, প্যানোরামিক সানরুফ মুন্ডুপ তো পাচ্ছেনই। প্যানোরামিক সানরুফ দুইটাই রয়েছে? জি। ওকে, অনেক বেশি ফিচার্স, আইডল স্টেপ থেকে শুরু করে। না, এটা লক করা রয়েছে, আমরা জাস্ট উপর থেকে দেখাই দিই। সো ভাইয়া, এটা পেপারস আপলোড কেমন এটা রয়েছে? পেপারস আপডেট রয়েছে ভাইয়া, 6 মান্থ প্লাস পেপার আপডেট পেয়ে যাবেন। 6 মাস প্লাস পেপারস জি। আপলোড রয়েছে। সো এই প্রোটনটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন বলেন? এটার প্রাইস চাচ্ছে হচ্ছে আমরা ভাইয়া 24,95,000 টাকা। এটা কি ফিক্সড তা তো না? না, অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে। আচ্ছা, আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা মডেলটা কত বলেন তো? এটা হচ্ছে ভাই 13-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, টয়োটা ইয়ারিশ। টয়োটা ইয়ারিস 13-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন। এটা কি জি ভাই। সিএনজি কনভার্ট করে নাকি? না না না, তেলের গাড়ি। প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, অরিজিনালি প্রজেকশন হেডলাইট। আচ্ছা। এবং হচ্ছে ফুললি প্যানোরামিক রূপ, মুন্ডুপ পাচ্ছেন ভাইয়া। আচ্ছা, সো আপনাদের তো প্রত্যেকটা গাড়ি হচ্ছে আপনার পেপারস আপলোডেড থাকে? জি, পেপারস আপডেট পেয়ে যাবেন, প্রত্যেকটা গাড়িতে পেপারস আপডেট পেয়ে যাবেন। ওকে, অনেক বেশি লাক্সারিয়াস গাড়ি ভাইয়া এটা, টয়োটা ইয়ারিশ। ওকে, সো এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন? এটার প্রাইস চাচ্ছি 18,95,000 টাকা। অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে মেহেদী ভাই। 18,95,000 টাকা দাম। এটা ফিক্স না? না না, অবশ্যই দামাদামি করতে পারবে। নিশান ঝুঁক দেখতে পাচ্ছি এখানে, নিশান ঝুঁকের মডেলটা কত বলেন তো এটার? এটা হচ্ছে ভাইয়া নিশান জুক, 12-এর মডেল, 17 রেজিস্ট্রেশন। অনেকদিন ধরে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এসইউভি গাড়ি। চাহিদা অনেক ছিল কিন্তু এখন একটু কম আর কি। এইটার আরেকটা কারণ হচ্ছে এটা হচ্ছে সিসি হচ্ছে 1500। জি। আচ্ছা, এর কন্ডিশন আপনি কেমন এটা পেয়েছেন? কন্ডিশন ফুল ফ্রেশ। আপনি দেখতে পাচ্ছেন ওয়াইন কালারের গাড়িটা, 100% অরিজিনালি হেডলাইট, তারপর ইঞ্জিন কন্ডিশন অনেক বেশি ভালো, ব্ল্যাক ইন্টেরিয়র। আমরা যদি ভিতর সাইডটা দেখাই, পেপারস আপডেট পেয়ে যাবেন মেহেদী ভাই। একটা এসইউভি
25,000 টাকা এইটিতে একটা এসইউভি আপনি কি করতে পারবেন, চালাতে পারবেন যারা এই গাড়িটা নিতে চান। আচ্ছা, সো ভাইয়া এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিলাম হচ্ছে 14,50,000 টাকা, বাট এটা আস্কিং প্রাইস 14 লক্ষ টাকা ভাইয়া। আচ্ছা, 14 লাখ টাকা হলে তারপর দামাদামি করা যাবে। আচ্ছা, আমরা এর পরে গাড়ি যদি যাই, এখানে একটা এক্সিও দেখতে পাচ্ছি। জি ভাইয়া, এটা একটা এক্সিও 12 মডেলের এক্সিও। 12 মডেল, রেসিং কত সালে? 18তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে রেড ওয়াইন কালার না? রেড ওয়াইন কালার, অনেক বেশি ফ্রেশ। এইটা কন্ডিশন কি অবস্থা? অনেক বেশি ভালো। রেড ওয়াইন কালার গাড়িটা আপনি দেখেন না ভাইয়া। এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? এটা হচ্ছে আপনার তেলের গাড়ি, বাট আপনার হচ্ছে ভাইয়া হেডলাইট দুটো চেঞ্জ। আচ্ছা, দুটো হেডলাইট চেঞ্জ হয়েছে? হ্যাঁ চেঞ্জ আছে, কিন্তু ব্যাকলাইট 100% অরিজিনাল, সিট কভার লাগানো আছে কিছু 100%। মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি? কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, জাস্ট আপনার হেডলাইট চেঞ্জ আছে ভাইয়া। আচ্ছা, তারপরে যদি কেউ চায় চেক আপ করানোর সুযোগ অবশ্যই চেক আপ করে তারপর নিতে পারবে। ভাইয়া এটার প্রাইস আপনার কেমন? ভাই এটা আস্কিং প্রাইস হচ্ছে 16,45,000 টাকা। এটা কি ফিক্স না তো? অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে। আচ্ছা, আমরা এখানে পরে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভাইয়া টয়োটা করোলা জিএলআই। এটা মডেলটা কত? এটা 8 মডেল, 8 রেজিস্ট্রেশন। এটা ব্ল্যাক কালার না? এটা কি সিএনজি কনভার্ট করা আছে? এটা তেলের গাড়ি। এটা তেলের গাড়ি। মেহেদী ভাই আমার শোরুমে ম্যাক্সিমামই তেলের গাড়ি পাবেন। আচ্ছা, ম্যাক্সিমাম তেলের গাড়ি। জি। ওকে, আমরা একটু ভিতর সাইডে একটু দেখানি। অনেক বেশি ফ্রেশ, চাকার কন্ডিশন ভালো, 4 ডিস্ক ব্রেকিং সিস্টেম। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছি বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এটা 8 মডেল, 8 রেজিস্ট্রেশন। এগুলো তো 15 সিসির গাড়ি। হ্যাঁ 100% 15 সিসি। জিএলই বাংলাদেশের মার্কেটে একটু কমই আসছে, জি, কিন্তু তারপরে এটা হচ্ছে টয়োটার পার্টস সব অ্যাভেলেবেলই পাওয়া যায় 100%। সো 15 সিসির গাড়ি, 8 মডেল, 8 রেজিস্ট্রেশন। জিএল এর প্রাইসটা কি চাচ্ছেন? 14,95,000 আস্কিং প্রাইস, দামাদামি করা যাবে। জি আচ্ছা, হোন্ডা গ্রে, হোন্ডা ভেজেল দেখতে পাচ্ছি। হোন্ডা ভেজেল, এটা মডেলটা কত? এটা হচ্ছে ভাই হোন্ডা ভেজেল 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন, আরএস প্যাকেজের গাড়ি। এটা কি তেলের গাড়ি? এটা 100% তেল। আচ্ছা, না এটার মধ্যে তো দুইটা ভেরিয়েশন আছে, একটা হাইব্রিড আর একটা তেল, নন হাইব্রিড। জি। সো এটা হচ্ছে নন হাইব্রিড। এটা মডেলটা কত? এটা হচ্ছে 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন মেহেদী ভাই। 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা তো কি সিএনজি কনভার্ট করা আছে নাকি? না, এটা তেল। তেলেই ব্যবহার করা হয়েছে না? অনেকে দেখা গেল সিএনজি বা এলপিজি কনভার্ট করে। ক্রুজ কন্ট্রোল, আইডল স্টপ থেকে শুরু করে সবকিছু পাচ্ছেন এই গাড়িটার ভিতরে। আচ্ছা, এবং কি ভেজেলের ভিতরে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ভাই এটা। আচ্ছা, পেপারস তো আপটুড তো রয়েছে 100% পেপার, 6 মান্থ আপডেট পেয়েই যাবে। এর প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস চাচ্ছে 21,95,000, বাট দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে। আচ্ছা, আমরা এখানে রাম দেখতে পাচ্ছি। রামটা মডেল কত বলেন এই তো? টয়োটা রাম, এটা হচ্ছে ভাই 4 মডেল, 9 রেজিস্ট্রেশন। 4 মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 সিসির গাড়ি এটা। রামের এটাও কিন্তু অকটেন ভাই। এটা কি তেলের গাড়ি? 100%। ওকে, আমরা একটু ভিতর সাইডে দেখাই। অবশ্যই ভাইয়া। আপনাদের এখান থেকে পেপারসের নিশ্চয়তা কেমন দেন? পেপারস আমরা তো অবশ্যই পেপারস করে দিব, যদি কোনো পেপারসে প্রবলেম দেয় গাড়ি দিয়ে চলে যাবেন টাকা নিয়ে, সমস্যা নেই। আচ্ছা, মানে এই নিশ্চয়তা আপনারা দেন 100%। আর গাড়ি তো চেক আপ করানোর সুযোগ তো রয়েছে, আপনি বলছিলেন। 100% ভাইয়া, এটা এত স্পেস, সার্ভিসের জন্য বেস্ট একটি কার হতে পারে এই টয়োটা রাম। আচ্ছা, সো এই রামটার মডেলটা আপনি বললেন এটা 4 মডেল, 9 রেজিস্ট্রেশন। 9 রেজিস্ট্রেশন। এটার প্রাইস আপনারা কেমন এটার চাচ্ছেন? প্রাইস যাচ্ছে আমরা 10,95,000 টাকা অনলি। আচ্ছা, এটাও দামাদামি করার সুযোগ রয়েছে? অবশ্যই সুযোগ রয়েছে ওকে, দামাদামি আমরা করার। পেছন সাইডে যদি দেখি এবার, পেছন সাইডে একটা মাজদা দেখতে পাচ্ছি। জি, মাজদা, এটা এক্সেলের মডেলটা কত? এটা এটা মাজদা এক্সেলের মডেল হচ্ছে 10-15তে রেজিস্ট্রেশন। 10 মডেল, 15তে রেজিস্ট্রেশন। সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি? জি, মানে সব তেলের, ম্যাক্সিমাম তেলের গাড়ি। মানে আপনারা তাহলে তো নিশ্চয়ই বাছাই করে গাড়ি নিয়ে আসেন? জি, অবশ্যই যাচাই বাছাই করে তারপরেই গাড়ি আমরা আনি আর কি। ইন্টেরিয়র দেখা দিই। ফার্স্ট পার্টি মালিকের গাড়ি বেশি নাকি সেকেন্ড মালিক? অ্যাকচুয়ালি কি ফার্স্ট পার্টি মালিক সেকেন্ড মালিক কথা না, কথা হচ্ছে গাড়ির কন্ডিশন ভালো আছে কিনা। জি। কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেটে মানুষ গাড়ির কন্ডিশন দেখে গাড়ি কিনে। জি ভাইয়া। সো এইটার আপনি প্রথমে বলেছেন যে কোনো জায়গাতে চেক আপ করে নিতে পারবেন 100%। সো 10 মডেল, 15তে রেজিস্ট্রেশনের এই মাজদা এক্সেলের প্রাইস কি চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস 13,45,000। 13,45,000। দামাদামি তো সুযোগ অবশ্যই রয়েছে। অবশ্যই, কেন না। সো আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, ল্যান্ড ক্রুজার প্রাডো ওল্ড শেপের। সো এটা মডেলটা কত? 4 মডেল, 4 রেজিস্ট্রেশন, 2700 সিসির, অনলি অকটেন এবং সানরুফ পাচ্ছেন। এটা নির্বাচনের জন্য বেস্ট গাড়ি ভাইয়া। এই নির্বাচনের জন্য না, এটা হচ্ছে আপনার যেটাকে বলে কমিশন নির্বাচন বা চেয়ারম্যান নির্বাচনের জন্য। জি, এই গাড়িগুলো বেশি চাহিদা তখন বেড়ে যায়। অনেক বেশি ফ্রেশ এবং কি গাড়িটা ভালো, ভিতরে সিট কভার সবকিছুই ভাইয়া। আর মনের মতো আজকে কাস্টমাইজ করা আছে গাড়ি। এইটা কি সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে? তেলের গাড়ি ভাই এটা। এটাও তেলের গাড়ি? এটাও তেলের গাড়ি। মানে তেলের গাড়ির একটা কারখানা খুলে বসে? হ্যাঁ, আমার কাছে ম্যাক্সিমামই তেলের গাড়ি, আমি উঠানোর ট্রাই করি মেহেদী ভাই। মানে এই শোরুমে তেলের গাড়ি ছাড়া কোনো গাড়ি নাই? আছে হালকা পাতলা আর কি, সিএনজি বা মানে ম্যাক্সিমাম তেলের গাড়ি? ম্যাক্সিমাম তেলের গাড়ি ভাইয়া। আচ্ছা, ল্যান্ড ক্রুজার প্রাডো যেটা হচ্ছে 4 মডেল, 4 রেজিস্ট্রেশন, 27 সিসির গাড়ির প্রাইস কি চাচ্ছেন এটা বলেন তো? এটার আস্কিং প্রাইস চাচ্ছে হচ্ছে ভাই আমরা 24,45,000। 24,45,000। এখানে আমি একটা এক্স কলা দেখতে পাচ্ছি ওল্ড শেপের, 2003 এর মডেল নাকি এটা? জি ভাইয়া।
আচ্ছা, 3-এর রেজিস্ট্রেশন কত সালে এটা? এটা 7 রেজিস্ট্রেশন। 3-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে কি? এটা হচ্ছে ভাই আপনার ইয়েতে সিএনজিতে পেয়ে যাবেন। সিএনজি কনভার্ট করা। জি। সো আমি যদি বলি এই পাশে একটু দেখাইতে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না না, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি এই শোরুমে আপাতত আমি কি তুলি না, বাট হচ্ছে আপনার যদি হেডলাইট ভাঙা থাকে চেঞ্জ করে তুলতে পারি, কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি গাড়ি এই শোরুমে নাই। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি কি কাস্টমার তো চায় যে কোথায় গেলে একটা ভালো গাড়ি পাবো, আমার বাজেটে আমি ভালো গাড়ি পাবো অবশ্যই মেয়ে দিবে। সো এই জন্য আমি বারবার জিজ্ঞেস করি যে ক্রেতাদেরকেও বলি যে গাড়িগুলো কেনার আগে অবশ্যই আপনারা অ্যানালাইজ করে নেন। আপনি যদি গাড়ি সম্পর্কে না বুঝেন, যে কোনো টেকনিশিয়ানের কাছে যান, বা একটা ভালো টেকনিশিয়ান। কিছু মানুষ আছে যারা ড্রাইভারদেরকে নিয়ে এসে গাড়ি কিনতে আসে, আসলে দেখেন কি ও তো ড্রাইভিং জানো, গাড়ি সম্পর্কে খুব বেশি ভালো জানে না। সেটাই। সো আমারও পরামর্শ সবসময় আমি দিয়ে থাকি যে গাড়ি কেনার আগে অবশ্যই দেখে বুঝে অ্যানালাইজ করে তারপর গাড়ি কেনার জন্য। এক্স কলা মডেল বললেন 3-এর 7-এর রেজিস্ট্রেশন, এটা হচ্ছে সিএনজি কনভার্ট করা। প্রাইস কি চাচ্ছেন? এটা প্রাইস হচ্ছে 11,75,000 আস্কিং প্রাইস। 11,75,000 দামাদামি সুযোগ তো রয়েছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা এইখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এক্সিও, এটা মডেলটা কত? 14 মডেল ভাই, 14 মডেল এক্সিও 20 রেজিস্ট্রেশন, অনলি অকটেন। 14 মডেল 20 হচ্ছে রেজিস্ট্রেশন। এবার জাপানি বডি কিট কিন্তু আচ্ছা, অরিজিনাল জাপানি বডি কিট। এটা ব্ল্যাক হাউজিং, প্রজেকশন হেডলাইট। এইটাও তো তেলের গাড়ি না? এটা 100% তেল। আচ্ছা, গাড়ির কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে গাড়িটা তেলে ব্যবহার করা হয়েছে কিনা। অনেক ফ্রেশ ভাইয়া, মাস্টারপিস, একবারে তেলের গাড়ি। আচ্ছা নীরব ভাই, আমাকে এবার একটু বলেন তো, 14 মডেল 20 রেজিস্ট্রেশন, পেপারস তো নিশ্চয়ই আপনার 100% আপডেট আছে। পেপারসের ক্ষেত্রে কি অবস্থা বলেন তো? ধরেন 10 দিন বা 12 দিন বা 15 দিন যদি পেপার 10-15 দিন হলো আমরা কি করে দেই? 15 দিন কেন, 1 মাস হলো আমাদের একটু লাগে, আবার সমস্যা লাগে, তাই আমরা তারপর আমরা আপডেট করে দেই। আচ্ছা, সেটার জন্য ক্রেতাকে এক্সট্রা পেমেন্ট দিতে হয়? না না, কোনো এক্সট্রা পেমেন্ট নাই, আমি ওই পেমেন্টের মধ্যেই, ওই মানে যেটা আস্কিং প্রাইস ওই আছে পেমেন্টের মধ্যে আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে 14 মডেল 20 রেজিস্ট্রেশন। প্রাইস কি চাচ্ছেন এটা? 18,50,000 আস্কিং প্রাইস। 18,50,000। 100% ভাই। এটা তো ফিক্স না, দাম না না, সুযোগ অবশ্যই রয়েছে, আপনি দামাদামি করার বললেন। সুযোগ রয়েছে। আমরা এই পাশটা যদি একটা দেখাই, এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা 15 সিসি আইএসটি ভাইয়া। টয়োটার আইএসটি রয়েছে এই জায়গাটা। আইএসটি এটা 15 সিসির গাড়ি। এটা অকটেন মেহেদি ভাই। এইটাও তেলের গাড়ি। এটা মডেলটা কত বলেন? 9 মডেল 15 তে রেজিস্ট্রেশন, অনলি অকটেন। 9 মডেল 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন। এইটা আবার 15 সিসির 15 সিসির আইএসটি। আইএসটির মধ্যে নিউ শেপের আইএসটি। হ্যাঁ, নিউ শেপের আইএসটি। কারণ কি ওল্ড শেপের আইএসটি আমরা সবাই চিনি, বাট এটা হচ্ছে নিউ শেপের আইএসটি। পেপারস আপ টু ডেট তো রয়েছে 100%। পেপারস ফেল থাকলে আমি আপডেট করে দেব, তাহলে 1 বছর পাবেন। আচ্ছা নীরব ভাই, এই টয়োটার আইএসটির আপনারা প্রাইসটা কেমন চাচ্ছেন? ভাই এটার প্রাইস 13,95,000 টাকা আস্কিং প্রাইস, বাট আজকের ভিডিওতে আজকে 13,50,000 টাকা আস্কিং প্রাইস। 13,50,000 দাম চাচ্ছে, দামাদামি করার সুযোগ নেই? অবশ্যই সুযোগ রয়েছে। আপনাদের এখানে যে 4 লাখ টাকার নিচে যে বাজেটের গাড়ি ছিল, জি। সেটা কোথায়? এই যে ভাইয়া, আমাদের হচ্ছে সেই ওল্ড শেপের গাড়ি এবং কি 90 গাড়ি। 90 যারা হচ্ছে একটি মানে যার সাইডে একটি কার রাখতে চায়, যারা শখে রাখতে চায়, তারা এই গাড়িটা অবশ্যই দেখতে পারে। আচ্ছা, এটা দিস ইজ টয়োটা 90 এবং কি 95 এ হচ্ছে এটা রেজিস্ট্রেশন ভাইয়া। 95 রেজিস্ট্রেশন গাড়ির। বাংলাদেশে গাড়ি কিন্তু এই গাড়ির নাম হয়ে গেছে EE90, কিন্তু মেনলি গাড়ির নাম হচ্ছে টয়োটা করোলা। যখন টয়োটা বানিয়েছিল তখন এই নামটা দিয়েছে টয়োটা করোলা। আমাদের দেশে এসে যখন এটা 90 সালে যেহেতু এই গাড়িটা হচ্ছে বানানো হয়েছে, তখন আমরা এসে এই গাড়ির নাম আমরা দিয়ে দিচ্ছি 90। সো এই গাড়িটার বাংলাদেশের নাম ক্ষেত্রে হচ্ছে 90, এটার রেজিস্ট্রেশন হচ্ছে 95 এ। এটা সিসি কত? 1300। এটা হচ্ছে 1331 সিসি, 1331 সিসি তেলের গাড়ি। এইটা তেলের গাড়ি? এটা তেলের গাড়ি ভাই, এইটাও তেলের গাড়ি? এটাও তেলের গাড়ি মেহেদি ভাই। কারণ হচ্ছে এই গাড়ি তো আমাদের শোরুমে দেখেন নাই, এই প্রথমেই। এটা উঠানোর রিজন হচ্ছে সৌন্দর্য বা সাজায় রাখার জন্য। আচ্ছা, সো যে দেখতে চায় একটা ভালো মানের গাড়ি, মানে কম টাকার মধ্যে যদি ভালো গাড়ি কিনতে চায় তাহলে এই গাড়িটা দেখতে হবে। অবশ্যই, কেন না। ভিতরে আপনি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সিট কভার, এসি 100% ওকে। পেপারস ফেল আছে, পেপারস আমি আপডেট করে দিব। আচ্ছা, না এটার কন্ডিশন যা দেখতে পাচ্ছি, দুর্দান্ত কন্ডিশন। সিএনজি বা এলপিজি কনভার্ট করা? না না, কিছু কনভার্ট করা ব্যাগডালা নাই। খুলে দেখাবেন আমাকে? ব্যাগটা চাবি দিয়ে খুলে ভাইয়া। আচ্ছা, এটা চাবি দিয়ে খুলে। জি। তো আমি এখন আর দেখাইলাম না, ভিডিওর অনেক বড় হয়ে যাবে। যদি এই গাড়ি কারো পছন্দ হয়ে থাকে, প্যানোরামা কার্সের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার আচ্ছা, কথা হচ্ছে মেহেদি ভাই কিনা লাগবে না, গাড়িটা আপনি দেখেন, আমি সাজায় রাখছি, আপনি দেখে যায় না সেই। মানে সরাসরি এসে ভিজিট করেন, গাড়িটা জি, দেখেন, জি। যাদের পছন্দ হবে। 90 মডেলের গাড়ি, এটা প্রাইস আপনারা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিলাম বেশি, আজকের ভিডিওতে 3,95,000 আস্কিং প্রাইস। 3,95,000 ফিক্স তো আর না? ফিক্সড অল্প অল্প, একবার অল্প, কিছুটা দামাদামি কিছুটা দামাদামি করতে পারবেন। আচ্ছা নীরব ভাই, এই গাড়িগুলো দেখতে হলে কোথায় আসতে হবে? অনেক এই গাড়িটা দেখতে হলে অবশ্যই প্যানোরামা কাছে আসতে হবে। প্যানোরামা কাছে ঠিকানা তেজগাঁ 7 রাস্তা, পলিটেকনিক্যালের অপোজিট সাইড। আচ্ছা। 7 রাস্তা যাবেন না, তার আগেই পলিটেকনিক্যাল অপোজিট সাইড। এইটা বলতে গেলে হচ্ছে এই দিক থেকে যদি আমি মহাখালী থেকে যদি আসি, তাহলে আমার পড়বে পলিটেকনিক্যাল
সাতটা পলিটেকনিক অল্প উল্টা পাশ। হ্যাঁ, পলিটেকনিক্যালের ঠিক বিপরীত পাশে রয়েছে এই প্যানোরামা কার্স। আর যদি আপনি এর যদি সাত রাস্তা থেকে আসেন তাহলে আপনার সাত রাস্তা থেকে মহাখালী যেতে যে রাস্তাটা, এর হাতের ব্রিজটা পার হলেই আপনি পাবেন প্যানোরামা কার্স। সো নীরব ভাই, অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিলাম, অনেক আপনাকেও গাড়িগুলো ধন্যবাদ দেখলাম। ভাইয়া। যদি কোনো গাড়ি কোনো ক্রেতার যদি পছন্দ হয়ে থাকে, জি। ওনারা যদি চেক আপ করে নিতে চায়, অবশ্যই তাদেরকে সেই সুযোগটা আপনি দিচ্ছেন। 100% কেন না। এবং সার্ভিসের ক্ষেত্রে আপনারা সবসময় ভালো সার্ভিস অবশ্যই। দিয়ে থাকেন, আমরা দেখেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন আবারও ভাই। কথা হবে। সালাম। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই গাড়ির মধ্যে কোনো গাড়ি পছন্দ হয়, প্যানোরামা কার্সের যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজটাকে কিংবা ইউটিউব থেকে যেখান থেকে দেখছেন না কেন, ফলো করে নিই, এখনো ফলো করে ফেলেন, কারণ আমি বিভিন্ন শোরুমের রিকন্ডিশন এবং ইউজ গাড়ির ভিডিও করে থাকি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।